সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা সকলে আমার কথা শুনতে পাচ্ছেন তো? একটু চ্যাটের মধ্যে জানান। ওকে, ওকে। সবাই একটু আমরা ক্লাসের দিকে মনোযোগ দিই। তো আ সবাইকে স্বাগতম জানাচ্ছি রোবোটিক্স ক্যাম্প ২০২৩ এর আজকে আপনারা ১ম স্টেজের 2nd ক্লাসে উপস্থিত হয়েছেন। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন সকলেই ১ম ক্লাসটি হয় সমাপ্ত করেছেন বা ১ম ক্লাসটি আপনারা সম্পন্ন করেছেন অথবা রেকর্ডিং দেখেছেন। আর যদি নাও দেখে থাকেন কাইন্ডলি আপনাদের ইনবক্সে অলরেডি আমাদের ড্রাইভের লিংকটা পৌঁছে গিয়েছে। ড্রাইভের লিংকটা পৌঁছে গেছে। আপনারা কাইন্ডলি সেটা দেখে নিবেন অথবা আমাদের যে চ্যাট গ্রুপ আছে সেখানেও আমরা আমাদের যে ড্রাইভের লিংকটা আছে সেটা দিয়ে দিয়েছি। কাইন্ডলি এই ড্রাইভের লিংকটা হচ্ছে আ আমরা যতগুলো ক্লাস করি না কেন, এখানে যে ক্লাসটা করতেছি ই এ এবং এখানে যে এখন যে ক্লাসটা করতেছি সেটা রেকর্ডিং ও কিন্তু কিছুক্ষণ পরেই আপলোড হয়ে যাবে। মানে হচ্ছে ক্লাসের পরেই আপলোড হয়ে যাবে। তো আপনারা চাইলে যদি কোন কারণে নেট ডিস্টার্ব হয়, অনেকে দেখা যাচ্ছে যে কি এখানে ঢুকে আবার বের হয়ে যায়। কারণ কি ওই যে নেটওয়ার্কের কিছু ফেইলিউর থাকে, সমস্যা থাকে তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো চেষ্টা করবেন যে কি টাইম মতো যেন আমরা ক্লাসে উপস্থিত থাকতে পারি। তো যেহেতু আমরা ১ম ক্লাসটা সম্পন্ন করেছি, এই ১ম ক্লাসের পরবর্তীতে যে সকল বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব। এখানে একেকটা ক্লাস আমরা আ প্রত্যেকটা ক্লাস একেকটার সাথে আরেকটা সরাসরি রিলেটেড। আমরা আগের ক্লাসটা যদি না করি, পরের ক্লাসটা কিন্তু বুঝবো না। তো দ্যাটস হোয়াই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি এটাই যে আগের ক্লাসটা করে আসবেন। আর সবাইকে একটুকু আ আমাদেরকে একটু ফেভার করতে বলবো এটাই যে যদি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে সেটা ১ম এই যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা ১ম এই আপনারা আপনাদেরকে পাঠানো ইনস্ট্রাকশনস নামের যে পিডিএফটা আছে সেটাতে একবার দেখে নিবেন। ওখানে মেজর মেজর যে আ প্রশ্নগুলা আছে সেগুলার সলিউশন এবং উত্তরসহ ওখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে ওখান থেকে আনসার গুলা পেয়ে যান। তারপরেও যদি কোন রকমের ডাউট থেকে থাকে বা কোন কনফিউশন থেকে থাকে, ওখানে যদি উত্তর নাও পেয়ে থাকেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আমরা আছি এখান থেকে প্রশ্নগুলার যথাযথ সম্ভব চেষ্টা করব রিপ্লাইটা দেওয়ার জন্য। সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি রোবোটিক্স ক্যাম্প ২০২৩ এর আজকের ২য় ক্লাসে, স্টেজ 1 এর ২য় ক্লাসে। তো স্টেজ 1 এর ১ম ক্লাস যেটা ছিল, সেই ১ম ক্লাসে আমরা যে সকল বিষয়গুলা নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে মেইনলি ছিল হচ্ছে ফান্ডামেন্টাল থিম অফ অটোমেটিক সিস্টেম বা ফান্ডামেন্টাল থিম অফ অটোমেশন। এটার উপরে মূলত আমরা ক্লাসটা করেছিলাম। তো যেখানে আমরা আ ইনপুট, প্রসেস, আউটপুট যেগুলো আছে ইনপুট, প্রসেস, আউটপুট নিয়ে আলোচনা করেছিলাম। ইনপুটের বিভিন্ন সেন্সর সেখান থেকে প্রসেসিং ইউনিটে যাচ্ছে। সেই প্রসেসিং ইউনিটের পরবর্তীতে আউটপুটের বিভিন্ন প্রকারের লোড যেগুলা থাকে সেগুলোকে কন্ট্রোল করতেছে। এই প্রসেসটা সম্বন্ধে আমরা জেনেছিলাম। ইভেন আমরা একটা হিউম্যানয়েড রোবট তৈরি করার ক্ষেত্রে হিউম্যান বডি এবং হিউম্যানয়েড রোবটের মধ্যে যে সাদৃশ্যটা আছে বা এটার পরবর্তীতে আমরা যদি আ একটা মানুষের মতো রোবট তৈরি করতে চাই সেক্ষেত্রে মানুষের যা কিছু অঙ্গ-প্রত্যঙ্গ আছে আমরা কিভাবে সেটা একটা রোবটে প্রতিস্থাপন করতে পারি। প্রতিস্থাপন বলতে এরকম না যে কি সরাসরি আমরা আমাদের যে বডির যে অঙ্গগুলো আছে সেগুলো কেটে ওখানে লাগায় দিব, সেটা না। যেহেতু রোবট একটা ইলেকট্রনিক্স এবং আ জড় বস্তু বলতে গেলে এটা কিন্তু পুরোটা জড় বস্তু। তো আমরা রক্ত মাংসে গড়া মানুষ আর রোবট হচ্ছে একটা জড় বস্তু তৈরি করা একটা মেশিন মাত্র। তো এই ২ টার মধ্যে সাদৃশ্যটা কিভাবে হয় বা আমরা কিভাবে এটার ম্যানিপুলেশন করতে পারি সেটা নিয়ে গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। আর কিছু সেন্সর এবং আউটপুট ডিভাইস নিয়ে পরিচয় করায় দিয়েছিলাম। তো যার মধ্যে ছিল হচ্ছে বিভিন্ন প্রকারের আ সে ইনপুট ডিভাইস গুলো। ইনপুট ডিভাইস গুলো কি ছিল? যে টেম্পারেচার সেন্সর, মোশন সেন্সর, লাইট সেন্সর, ফায়ার সেন্সর, ওয়াটার সেন্সর, অবস্টাকল সেন্সর এগুলো ছিল। টেম্পারেচার সেন্সর স্বাভাবিকভাবে আমরা জানি যে কি সে পরিবেশের তাপমাত্রা ডিটেক্ট করতে পারে। মোশন সেন্সর সে আ লাল রক্তবাহী প্রাণী যারা আছে তাদেরকে ডিটেক্ট করতে পারে। লাইট সেন্সর যেটা হচ্ছে পরিবেশে আলো আছে নাকি নাই সেটা বুঝতে পারে। ফায়ার সেন্সর সে আগুনের উপস্থিতি টের পেয়ে সিগন্যাল প্রদান করে। ওয়াটার সেন্সর পানির উপস্থিতি বা ময়েশ্চার এর উপস্থিতি বুঝতে পারে এবং অবস্টাকল সেন্সর সামনে যদি কোন রকমের বাধা চলে আসে সেটা বুঝতে পারে। তো এ এই সমস্ত যতগুলা সেন্সরের কথা বললাম সবগুলা কিন্তু ২ টাইপেরই সিগন্যাল দেয়। একটা হচ্ছে হয় 0 অথবা 1। তো 0 কখন দেয় 1 কখন দেয় সেটা আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে আলোচনা করেছি। তো এর পরবর্তীতে আউটপুট ডিভাইস যেগুলো আছে যেগুলোকে আমরা লোড বলে থাকি তার মধ্যে বিভিন্ন প্রকারের মোটর নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে ল্যাম্প নিয়ে আলোচনা করেছিলাম যেটা হচ্ছে পরিবেশকে আলোকিত করে। মোটর সে হচ্ছে রোটেশনাল এনার্জি দেয়। তারপর হচ্ছে ফ্যান, ফ্যান হচ্ছে বাতাস প্রদান করে। বাজার যেটা হচ্ছে শব্দ তৈরি করে। পাম্প হচ্ছে পানি বা তরল পদার্থ সঞ্চালনের জন্য ইউস হয়। তো এছাড়া আমরা আ কিছু ছবিসহ ব্রিফ করার চেষ্টা করেছিলাম যে মার্কেটে যেগুলো সচরাচর পাওয়া যায় সেগুলার আসলে দেখতে কিরকম হয়।
সেটাই। কিন্তু আজকের ক্লাস যেটা আছে, ক্লাসের মূল টপিকটাতে যদি আমরা প্রবেশ করতে চাই, সেটার টপিকটা হচ্ছে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন প্রজেক্ট আইডিয়া জেনারেশন। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল টপিক। তো আজকের ক্লাসের মূল টপিক যেটা আছে সেটা আসলে কেন আমরা আজকের ক্লাসটা প্রজেক্ট আইডিয়া জেনারেশন এটার জন্য কেন আমার অতিরিক্ত একটা ক্লাস লাগবে? কেন আমরা তো আমাদের কাছে তো আইডিয়া আছে, সেগুলো আমরা সরাসরি ইমপ্লিমেন্ট করব। না, সরাসরি ইমপ্লিমেন্ট করার পিছনে বা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা কিছু উপযোগিতা নিয়ে প্রথমে আলোচনা করব আপনাদের সাথে। উপযোগিতা বলতে এটাই যে আমরা যদি আ কোনো একটা প্রজেক্টের আইডিয়া দিতে চাই, সেক্ষেত্রে আইডিয়ার আগে আমাদের কিছু বিষয় মাথায় রেখে তারপরে ফিল্ডে নামতে হয়। তো এই আইডিয়া জেনারেশন আসলে কোন জায়গাতে কাজে লাগে বা কোন জায়গাতে আমরা ইউজ করি, সচরাচর ইউজ করি। তো একটু খেয়াল করে দেখুন যে আমরা যখন স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে ছিলাম, তখন স্টুডেন্ট, অবশ্যই আমরা সবাই এখানে স্টুডেন্ট। তো এখানে যে কাজটা হতো, তার মধ্যে প্রথমত যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা আ যখন কোনো একটা কম্পিটিশন আসতো বা কোনো একটা এক্সিবিশন আসতো, সেটা আ কোনো একটা স্থানীয় পর্যায়ে থানা, উপজেলা নির্বাহী অফিসার বা জেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসকের অধীনে যদি কোন রকমের বিজ্ঞান মেলা বা উদ্ভাবনী বিজ্ঞান মেলা এরকম টাইপের কোনো একটা কিছু হয়, বা ন্যাশনাল পর্যায়ে যদি রাষ্ট্রায়ত্ত কোনো সংগঠনের আয়োজনে যদি এরকম কোনো একটা মেলার আয়োজন হয়, তখন আমরা যেটা করি যে সেখানে আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি। এবং আ বিশেষ করে যদি জেলা প্রশাসকের মাধ্যমে যদি কোন রকমের ইভেন্ট অর্গানাইজ হয়, তখন কি করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে উনার কাছ থেকে একটা চিঠি পৌঁছে যায়। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে, হেড বরাবর পৌঁছে যায় অথবা রেজিস্ট্রার বরাবর পৌঁছে যায়, এবং সেখানে এরকমই উল্লেখ থাকে। সাপোজ আগামী ২০ দিন পরে একটা নির্দিষ্ট একটা সার্টেন তারিখ, যে অমুক তারিখে আমরা একটা আ এই জেলাতে বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছি। তো এই বিজ্ঞান মেলাতে আ এই এলাকার বা এই জেলার সকল শিক্ষার্থীগণ অ্যাটেন্ড করবে তাদের ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন সহকারে। আমরা চাচ্ছি আপনার প্রতিষ্ঠান থেকে অন্তত একটি উদ্ভাবনী আইডিয়া সম্পন্ন একটি উপস্থাপনা। এরকম একটা রিকুইজিশন দেয়। তো উনার কাছ থেকে এটাই চেয়ে নেয় যে কি, আপনার কাছ থেকে আমি একটা প্রজেক্ট চাচ্ছি এক কথায়। এখানে যেন আপনারা সশরীরে স্টুডেন্টদেরকে নিয়ে উপস্থিত হন। তো এই চিঠিটা আসার পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠান প্রধান যে কাজটা করে, উনার বড় সমান যেকোনো ২ জন বা ১ জন টিচারকে এই দায়িত্বটা দিয়ে দেয় যে, "তোমরা এই বিষয় পুরোটা হ্যান্ডেল করো, এবং সেখানে অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে কারা যেতে ইচ্ছুক, কি নিয়ে যেতে ইচ্ছুক, পুরো বিষয়টা তোমরা হ্যান্ডেল করো।" শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দেখা যাচ্ছে যে কি কোনো একজন বা ২ জন টিচারকে সেই দায়িত্বটা দিয়ে দেয়। যদি হাতে পর্যাপ্ত সময় থাকে, টিচাররা করে কি প্রত্যেকটা ক্লাসের মধ্যে নোটিশটা পাঠিয়ে দেয় যে, "আমরা অমুক তারিখে একটা ইভেন্টে অ্যাটেন্ড করব। যারা ওখানে পার্টিসিপেট করতে ইচ্ছুক, আ ব্রেকের পরে" বা একটা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেয়। সাপোজ ব্রেকের পরে আমরা এই মিলনায়তনে বা এই ক্লাসরুমের মধ্যে সবাই বসবো। যারা আগ্রহী আছো, তোমরা সবাই চলে আসবা। এরকম। তো যখন আমরা সেই মিটিং এর মধ্যে বসি, কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে প্রথমত কথা হচ্ছে, আ যারা দায়িত্বে থাকেন উনারা এরকমই বলে যে, "আমরা আগামী এত তারিখে একটা ইভেন্টে যাচ্ছি। জেলা প্রশাসকের অধীনে একটা আ মেলা হচ্ছে। সেই মেলাতে আমরা অ্যাটেন্ড করতেছি। এখানে শুধুমাত্র আমরা ছাড়াও, আমরা প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানটা ছাড়াও এই জেলার সকল প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান তাদের আইডিয়া গুলা নিয়ে এবং বাস্তব উপস্থাপনা সহ নিয়ে সেখানে উপস্থিত হবে। তো আমরা চাইবো যে কি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেন সবার চাইতে এগিয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা আমাদেরকে কিছু এমন আইডিয়া দাও, যে আইডিয়া গুলা আমরা সবাই মিলে এক্সিকিউশন করব, এবং সেখানে আমরা সেটা উপস্থাপন করব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেন ১ম স্থান অধিকার করে।" তো ইনস্ট্যান্ট ওই জায়গাতে যখন আমাদেরকে এরকম একটা চাহিদা দিয়ে দেয় যে, ইনস্ট্যান্ট ওই জায়গাতে যখন কোনো একটা চাহিদা দিয়ে দেয়, তখন আ যে কাজটা হয় যে, মানে আমাদের মাথা থেকে না আইডিয়া গুলা বের হতে চায় না। বা কি আইডিয়া দিব? একবার খেয়াল করে দেখুন, আপনাদের কাছে কিন্তু এরকমই কিছু মোটিভ মাথার মধ্যে এই জিনিসগুলো খেলতো যে কি আইডিয়া দেওয়া যায়। অনেক সময় আইডিয়া আ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু হিমশিম খেয়ে যেতাম। ইনস্ট্যান্ট কিন্তু ওই জায়গায় আসে না। কিন্তু কিছু বিষয় যদি আপনারা ফলো করেন, যে আইডিয়া গুলা দিবেন, আইডিয়া মানে হচ্ছে একটা পরিকল্পনা তো করবেন, একটা টার্গেট। স সেই পরিকল্পনাটা আসলে এক্সিকিউশন করা পসিবল। প্রথমত কথা হচ্ছে, আমি যে আইডিয়াটা দিব সেটা অবশ্যই বাস্তবায়নের জন্য দিব। মাথায় রাখবেন। আমি যে আইডিয়াটা দিব সেটা অবশ্যই কিসের জন্য দিব? বাস্তবভাবে উপস্থাপনযোগ্য এবং বাস্তবভাবে সেটাকে প্রতিফলন করতে পারবো আমাদের কাজের মাধ্যমে, সেভাবেই দিব। তাই তো? তো এখন বিষয় হচ্ছে, আমি এমন একটা আইডিয়া দিলাম যেটা আসলে
এক্সিকিউশন করা পসিবল না, সেই আইডিয়াটা দিয়ে কোনো লাভ নেই। তো কোন আইডিয়াটা দিলে, কিরকম আইডিয়া দিলে সেটা এক্সিকিউট করা যাবে, সেটার বিষয়ে আজকে একটু আলোচনা করব। তো আইডিয়া একটা এক্সিকিউশন করার পিছনে যে যে সকল উপযোগিতাগুলো কাজ করে, সেই উপযোগিতাগুলো আসলে কি কি? প্রথমত কথা হচ্ছে, সাপোজ আমি একটা আইডিয়া দিতে চাচ্ছি, আমি কোনো কিছু চিন্তা না করে একটা আইডিয়া দিতে চাচ্ছি যে আমরা কৃষি প্রধান দেশ, এবং কৃষকেরা বিভিন্ন রকমের সবজি তাদের মাঠের মধ্যে চাষ করে, এবং অনেক রকমের রোগবালাই কিন্তু হয়। আর এগুলা দেখার জন্য কৃষকরা কি করে, পাতা এবং কাণ্ড, এদের যে কালারটা আছে সেই কালারটা ডিটেক্ট করে বিভিন্ন রকমের রোগবালাইগুলা ডিটেক্ট করে। তো আমি চাচ্ছি যে এরকম যে আহ ফসলের, হয়তোবা দেখা যাচ্ছে সমস্ত রকমের ফসল হয়তোবা আমি আইডেন্টিফাই করতে পারবো না, যা যা কিছু সম্ভব আমার ডাটাবেস একটা তৈরি করব এরকম যে আহ ওখানে পাতার ছবিগুলো দিয়ে দিব। তারপরে হচ্ছে এই পাতার কালারটা যদি এরকম হয়ে যায় তার মানে এই রোগ হয়েছে। সাপোজ পাতার কালারটা যদি এরকম হয়ে যায় তাহলে এই রোগ হয়েছে, তার জন্য আপনারা এই স্টেপ ফলো করবেন। যেটা ন্যাচারাল বালাই নাশক আছে সেই সিস্টেমটাও আছে, আবার কীটনাশক সিস্টেমটাও আছে, দুইটা দিয়ে দিব। তো আহ অবশ্যই এটা একটা ইনোভেটিভ আইডিয়া, কিন্তু এই আইডিয়াটা বাস্তবায়নের জন্য যখন যাব তখন আমার আসলে কি কি লাগতেছে। আইডিয়াটা কিন্তু সুন্দর, আমি অবশ্যই নিজেরটাকে নিজে সুন্দর বলছি। এটা যদি আহ আপনাদের মধ্যে কেউ যদি করতেও পারেন, সেটা আসলেই ভালো হয়। এখন পর্যন্ত আমার দেখা আসলে এরকম আসেনি। যদি এরকম বাংলাদেশে আপনারা কেউ যদি এখানে অনেক অ্যাপ ডেভেলপার আছে, অনেকের কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে বা কৃষি গবেষণা ইনস্টিটিউট যেগুলো আছে, ওদের সাথে ভালো লিঙ্ক আপ আছে বা পরিচিত আছে, অনেকেই আছেন এখানে কৃষির সাথে সম্পর্কিত। আপনারা যদি এরকম একটা স্টেপ নেন, আসলে আমাদের দেশের জন্য অনেক উপকৃত হবে। আহ, তো এরকম আইডিয়াটা যখন আসে তখন আমাদের এক্সিকিউশন করার জন্য আসলে কি কি দরকার, তখন আমাদের মাথার মধ্যে এটা চলে আসে, আমি কি কি দিয়ে এক্সিকিউশন করব। প্রথমত কথা হচ্ছে, এটা এক্সিকিউশন করার জন্য যেহেতু অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইওএস, আমি অ্যান্ড্রয়েড এর কথা বলি, অ্যান্ড্রয়েড অ্যাপ যখন আমি ডেভেলপ করতে যাব, আমার একটা কম্পিউটার দরকার হবে, তাই তো? তো প্রথম শর্ত হচ্ছে আমার কাছে কম্পিউটারটা আছে কিনা। যদি কম্পিউটার না থাকে, সেক্ষেত্রে আমার থেকে স্কিপ করতে হবে। কারণ কি, আমি আইডিয়া দিলাম কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য, এক্সিকিউশন করার জন্য আমার কাছে জিনিসই নাই। আমি কিভাবে করব? আমি পরিকল্পনা করতে পারি, কিন্তু জিনিস যদি না থাকে, সেটা কিন্তু পরিকল্পনাটা বেস্তে যাবে। আচ্ছা, সাপোজ আমার কাছে কম্পিউটার আছে, অথবা আমার খুব বুঝুম একজন ফ্রেন্ড আছে যার কাছে কম্পিউটার আছে, তার কম্পিউটারটা চাইলে আমি ইউজ করতে পারি। যাক, আমার কাছে ইনস্ট্রুমেন্ট যেটা আছে, ইনস্ট্রুমেন্টটা ব্যবস্থা হলো। এখন কথা হচ্ছে, এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে, যেমন কম্পিউটার দিয়ে কিন্তু আমরা এখন ক্লাস করতেছি, তাই তো? আবার এরকমও আছে যে কি কম্পিউটার দিয়ে ভিডিও গেমস খেলে, এরকমও আছে যে কি কম্পিউটার দিয়ে শুধুমাত্র ফেসবুক চালাচ্ছি, অথবা ইউটিউব দেখতেছি, অথবা দেখা যাচ্ছে আমরা মুভি দেখতেছি, এরকমও আছে, অনেক কাজ করা যায়। তো অনেক কাজের মধ্যে অ্যাপ ডেভেলপমেন্টের কাজটা আমরা করতে পারি কিনা, এটা যদি না পারি তাও কিন্তু বেঁচতে যাচ্ছে। আমরা এক কথায় বলতে গেলে, আমার কাছে ডিভাইস আছে, কিন্তু ডিভাইসের কাজ যদি আমি ঠিক মতো না জানি, তাও কিন্তু আমার পরিকল্পনাটা সাকসেস হচ্ছে না। আমার পরিকল্পনার পরিটে উড়ে যাবে, কল্পনাটা কল্পনার জায়গাতে থেকে যাবে। তো আমরা এমন কোন রকমের আইডিয়া দিতে পারবো না, যে আইডিয়াগুলো বাস্তবায়নের জন্য সেই জিনিসপত্র আমার কাছে থাকবে না, এবং সেই জিনিসপত্র যদি থেকেও থাকে, সেই জিনিসগুলোর কাজ আমি জানি না। এরকম যদি কোনো একটা আইডিয়া দিই, সেটা বাস্তবায়ন ভুলে হবে না। যদিও করতে চাই, সেটা থার্ড পার্টির মাধ্যমে করায় নিতে হবে, যে জিনিসটা আমরা চাই না। আমরা অ্যাকচুয়ালি এখানে সবাই উপস্থিত হয়েছি শিখার জন্য, শিখে যেন নিজে থেকে কাজ করতে পারি, কাউকে দিয়ে কাজ করায় নিব না। ওকে? তো যে দুটো উপযোগিতার কথা বললাম, প্রথমত হচ্ছে আইডিয়া জেনারেশনের প্রধান উপযোগিতা তার মেটেরিয়াল, এবং সে মেটেরিয়ালের উপরে পর্যাপ্ত জ্ঞান। তো এখন কথা হচ্ছে, আমরা এই ক্যাম্পের এই স্টেজে যে যে সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে দেখেন এই সেন্সরগুলা এবং এই মোটরগুলা, এবং আমি এটুকুই ধরে নিই যে কি, এই সেশন চলাকালে এই জিনিসগুলা আগামী ষষ্ঠ ক্লাসের মধ্যে আপনাদের কাছে পৌঁছাবে। স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, এবং ষষ্ঠ ক্লাসের আগেই এনে হাও আপনাদের কাছে পৌঁছে যাবে, সেরকম পরিকল্পনাটা করা আছে। তো এখন বিষয় হচ্ছে, এই জিনিসগুলো যদি আমাদের হাতে চলে যায়, আমাদের হাতে যদি পৌঁছে, তার মানে হচ্ছে একটা আইডিয়া এক্সিকিউশন করার জন্য যে প্রথম উপযোগিতা বা প্রথম শর্ত, সেটা কিন্তু আমার পূরণ হয়ে যাচ্ছে। ওকে? তার মানে প্রথম কাজটা শেষ। এখন দ্বিতীয় কাজটা কি? সেটা হচ্ছে, আমি এই জিনিসগুলা ঠিক আছে আমার পকেটে নিয়ে আসলাম, আমার ড্রয়ারের মধ্যে রাখলাম, কিন্তু এই জিনিসগুলোর কাজ কি আমি জানি? আমি মনে করতেছি যে কি আপনারা এখনো কোনো কিছুই এইসব বিষয়ে, এই জিনিসগুলো সম্বন্ধে টোটালি কোনো রকমের জ্ঞান রাখেন না। মনে করে নিচ্ছি, যদি রাখেন ভালো, না থাকলে আরো ভালো। ফ্রেশ মাথা হলে আরো ভালো। তো এই প্রত্যেকটা ডিভাইসের উপরে কিন্তু আমাদের আলাদা আলাদা ক্লাস আছে।
প্রত্যেকটা ডিভাইসের উপরে। তো ক্লাসের মাধ্যমে এবং ক্লাসের এক্সপেরিমেন্ট বা অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে কিন্তু আমরা এগুলোর উপরে এক্সপার্ট হয়ে যাব। তো দ্বিতীয় যেটা রিকোয়ারমেন্ট বা দ্বিতীয় যেটা উপযোগিতা, সেটা হচ্ছে এই জিনিসগুলোর উপরে, এই টুলস ইকুইপমেন্ট বা মডিউল গুলোর উপরে আমাদের পর্যাপ্ত জ্ঞান, সেটাও কিন্তু আমরা কি করে ফেলতেছি, ক্যাচ করে ফেলতেছি। তার মানে এই যে এই সামনে ডিসপ্লেতে যে নামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক একটা মডিউল গুলা বা এক একটা ইনপুট ডিভাইস, এক একটা আউটপুট ডিভাইস, এই প্রত্যেকটার মধ্যে যদি আমি একটা আইডিয়া দিই, সেটা অবশ্যই এক্সিকিউট করা পসিবল। কারণ আমার যে দুইটা উপযোগিতা, সেই দুইটা উপযোগিতা আমার পূরণ করা হয়ে গেছে। আচ্ছা, এখন আইডিয়া যে দিব, আইডিয়া দেওয়ার ক্ষেত্রে অনেক রকমের ফরম্যাট আছে, অনেক রকমের। তো আমি যেটা ফলো করব, আপনাদেরকেও যেটা ফলো করতে বলবো এই ক্লাসের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা 3-4 এ থাকতে ইংলিশ ফার্স্ট পেপার কি সেকেন্ড পেপারে একটা সিস্টেম ফলো করতাম। ইংলিশ ফার্স্ট পেপার কি সেকেন্ড পেপারের ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে ডান পাশ এবং বাম পাশ মিলিয়ে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতাম। আমার কাছে সবচেয়ে ফেভারিট ছিল এটা। আমি 10-এর মধ্যে এটাতে অবশ্যই 10 এই নিয়ে হাও থাকতো। তো ডান পাশ থেকে একটা নিতাম, ডান পাশ থেকে সাবজেক্ট নিতাম, মাঝখান থেকে ভার্ব, তারপরে অবজেক্ট, অবজেক্ট নিতাম। তো এইভাবেই নতুন নতুন সেন্টেন্স গুলো কিন্তু আমরা ক্রিয়েট করতাম, তাই তো? তো এখন বিষয় হচ্ছে ঠিক সেম ফরম্যাটটাই আমরা এখানে ইউজ করব। ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে একটা একটা নিয়ে আমরা নতুন আইডিয়া জেনারেট করব। আমার বাম পাশে আছে হচ্ছে বিভিন্ন সেন্সর, কয়েকটা সেন্সর আছে, এবং ডান পাশে বিভিন্ন আউটপুট ডিভাইস আছে। আমরা বাম পাশ থেকে একটা সেন্সর নিব, ডান পাশ থেকে একটা লোড নিব। লোড নিয়ে তারপরে আমরা হিসেব করব যে আসলে আমরা কি করতে পারি। তো প্রথমত কথা হচ্ছে, সাপোজ আমি এখান থেকে আহ মোশন সেন্সর নিলাম আর একটা ল্যাম্প নিলাম। ওকে, তাদেরকে একটু আলাদা করে ফেলি। আলাদা করে এই যে মোশন সেন্সর, সেটা সম্বন্ধে আমি কতটুকু জানি? আপাতত আমরা যতটুকু জানি গত ক্লাসের মাধ্যমে যেটা জানতে পারছি, যারা ক্লাস করেনি তারা অবশ্যই ক্লাস করে নেবেন, ক্লাস করলে রেজাল্টটা ভালো পাবেন। মোশন সেন্সর হচ্ছে যে লাল রক্তবাহী প্রাণী, মানে মানুষকে দেখলে, আমি এক কথাই বলি, মানুষকে দেখলেই মাত্র সে সিগন্যাল ওয়ান দেয় বা হাই সিগন্যাল প্রোভাইড করে। আর হচ্ছে ল্যাম্প, সে হচ্ছে পরিবেশটাকে আলোকিত করে। মোশন সেন্সর মানুষ দেখলে সিগন্যাল হাই দেয় বা ওয়ান সিগন্যাল দেয়, আর যদি না থাকে জিরো সিগন্যাল প্রোভাইড করে। আর ল্যাম্প হচ্ছে পরিবেশটাকে আলোকিত করার জন্য ইউজ করে। তো আমরা যদি এমন একটা ফরম্যাট দিতে চাই যে যদি মোশন সেন্সর হাই হয়, তাহলে ল্যাম্প হাই, হাই মানে হচ্ছে জ্বলা, হাই মানে হচ্ছে, যেমন ল্যাম্প হাই মানে হচ্ছে ল্যাম্প জ্বলে, আর ল্যাম্প লো মানে হচ্ছে ল্যাম্প বন্ধ থাকে। আর এই কনসেপ্টটা, নিচের কনসেপ্টটা পরে দেখুন, ইফ মোশন সেন্সর হাই, যখন মোশন সেন্সর হাই হবে, তার মানে হচ্ছে আমি যখনই মোশন সেন্সরের সামনে যাব, তখনই তো মোশন সেন্সর হাই হবে, দেন ল্যাম্প হাই, তখনই লাইটটা জ্বলে উঠবে। এলস ল্যাম্প লো, তার মানে হচ্ছে ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে। মানে হচ্ছে যখন আমি তার সামনে যাব, এই সেন্সরের সামনে যাব, তখন সে বাতিটা জ্বালাই দিবে, এলস বাতিটা বন্ধ থাকবে। তো এখন এই জিনিসটা আমি কোথায় অ্যাপ্লাই করতে পারি? আমি একটু হিসাব করে দেখলাম যে কি, আমি যখন ওয়াশরুমে প্রবেশ করতেছি, তখন আমি একটা সুইচ অন করে প্রবেশ করতেছি। আমি যদি এই সিস্টেমটা ওখানে অ্যাপ্লাই করে দিই যে আমি যখনই ওয়াশরুমে প্রবেশ করতেছি, সাথে সাথে বাতিটা জ্বলে উঠলো, আমি ওয়াশরুম থেকে বের হয়ে গেলাম, বাতিটা বন্ধ হয়ে গেল। খুব সুন্দর একটা ফরম্যাট। এছাড়া চাইলে আমরা স্টিয়ার, আমাদের যে সিঁড়ি ঘর আছে, সিঁড়ি ঘরে ইউজ করতে পারি, তাই তো? তো সাপোজ আবার আমি রুমের মধ্যে ঢুকলাম, পুরো অন্ধকার, সুইচ বোর্ডে খুঁজে পাচ্ছি না, আমরা চাইলে সেখানে ইউজ করতে পারি। ঢুকার পরপরই দেখা যাচ্ছে বাতিটা জ্বলে উঠতেছে। তো ঠিক আছে, বুঝলাম যে আমরা এই কনসেপ্ট যেটা আছে, কনসেপ্টটা খুব সুন্দরভাবে উপস্থাপনযোগ্য, কিন্তু এটার একটা নাম দিতে হবে। দেখেন, আপনাদের কিন্তু উপরের জিনিস দুইটা খুঁজতে কোনো কষ্ট হবে না। ইভেন নিচের যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা দিতেও আপনাদের কোনো কষ্ট হবে না। আপনাদের যে জায়গায় কষ্ট হবে, সেটা হচ্ছে এই জিনিসটার জন্য তার একটা সুন্দর নাম দিতে হবে, যেটাকে আমরা টাইটেল বলি। তো টাইটেলটা দিতেই আপনাদের সবচেয়ে বেশি কষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব বা প্রজেক্টের কনসেপ্টটা দিলাম, সেই প্রজেক্টটার নাম কি হতে পারে। আমাদের এই ক্যাম্পের মধ্যে, এই স্টেজের সবচেয়ে কঠিন যদি কোনো একটা ক্লাস থেকে থাকে, সেটা হচ্ছে আজকে। সবচেয়ে বেশি মাথা ঘামাতে হবে। এবং এইরকমও আপনাদের কাছ থেকে রিপ্লাই আসবে যে আমরা তো ডিভাইস সিলেক্ট করেছি, কনসেপ্টও দিয়েছি, কিন্তু নাম দিতে পারতেছি না। নাম দেওয়াটাই হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি। আইডিয়া তো আসবেই, আইডিয়ার সাথে সাথে নামটাও দিতে হবে। তো দেখেন, আমি এটার নামটা দিলাম, সিম্পল একটা নাম দিলাম, অটোমেটিক ইনডোর ল্যাম্প। ওকে, আমি আরেকটাতে যাই, সেটা হচ্ছে মোশন সেন্সর নিলাম, ওই ল্যাম্পের পরিবর্তে আমি একটা বাজার নিলাম, একই সেন্সর কিন্তু আউটপুট ডিভাইসটা চেঞ্জ করে দেখলাম, মোশন সেন্সর প্লাস বাজার। তো মোশন সেন্সর যখন আমাকে দেখে, তখন কি করে? সিগন্যাল হাই দেয়। বা একটা মানুষ দেখলে, যে কোনো একটা মানুষ দেখলে সিগন্যাল হাই দিচ্ছে। আর বাজার হচ্ছে সে আওয়াজ করে। তো আমি যদি সেম কনসেপ্টটা দিই, কিছুক্ষণ আগে যে কনসেপ্টটা দিয়েছিলাম, ঠিক সেম কনসেপ্টটা দিই, যে মোশন সেন্সর যখন হাই হবে, বাজারও
জ্বলতে থাকবে, এলস বাজারটা বন্ধ থাকবে। তো এই কনসেপ্টটা যদি দিই, এই কনসেপ্টটা আমি কোথায় কাটাতে পারি? সাপোজ আমি আহ, আমার বেডরুমে দিয়ে দিলাম অথবা আমার ড্রয়িং রুমে দিয়ে দিলাম, আমি ঢুকার সাথে সাথে আওয়াজ করা শুরু করলো। এটা ভেজাল হবে কি যে আমি তো সারাদিন দেখা যাচ্ছে বাইরে বাইরে বিভিন্ন অফিসিয়াল কাজ, আনঅফিসিয়াল কাজ বা ঘোরাঘুরিতে ব্যস্ত আছি, বিভিন্ন রকমের মানুষের সাথে আমার যোগাযোগ। দিন শেষে আমরা ঘরে ফিরি কি জন্য? শুধুমাত্র একটু রিল্যাক্সের জন্য। সেইখানেও যদি দেখি যে কি আমার তৈরি করা জিনিস, সেটা যদি আমাকে দেখে এভাবে চিল্লাফাল্লা করে, জিনিসগুলো তো ভালো লাগবে না, তাই না? ঘরটা হচ্ছে শান্তশিষ্ট একটু ঠান্ডা মাথায় থাকার জন্য। সেখানেই যখন দেখবো যে কি আমাকে দেখেই মাত্র সে চিল্লাফাল্লা করতেছে, জিনিসটা তো আসলে ভালো না। তো তার মানে হচ্ছে সেটা ইনডোরে ইউজ করতে পারবো না। কিন্তু আমরা চাইলে এমন একটা জায়গাতে ইউজ করতে পারি, যেমন হচ্ছে আমার একটা দোকান আছে, সেই দোকানটা আমি বন্ধ করে আসার সময় এই সিস্টেমটা চালু করে দিয়ে চলে আসলাম। দারোয়ান আছে, তারপরেও কিন্তু অনেক সময় চুরি হয় কি কারণে? পিছন দিক দিয়ে এসে চুরি করে নিয়ে যায়। এরকম কিন্তু ঘটনা হয়, দারোয়ান সামনের দিকে টহল দিচ্ছে, পিছন দিক দিয়ে মাটি করে বা দরজা আহ, খুলে বা কেটে ঢুকে চুরি করে ফেলতেছে, দারোয়ানে বুঝতেই পারলো না। এরকম কিন্তু ঘটনা হয়। তো আমরা যদি এই সিস্টেমটা আমার দোকানের মধ্যে ইনস্টল করে দিয়ে আসি, বের হওয়ার সময় যদি সেটাকে চালু করে দিয়ে আসি, তখন দেখা যাচ্ছে দারোয়ানে যদি ঘুমাইও থাকে তাকে কিন্তু তুলে দিচ্ছে। আমার দোকানের ভিতরে যদি কেউ প্রবেশ করে, আমাদের যে দারোয়ান থাকবে, সে সে যদি ঘুমায় থাকে, তাকে এই যে বাজার যেটা আছে, যেটা আওয়াজ করে, সে- তাকে কিন্তু তুলে দিবে। তো এক কথায় বলতে গেলে আমরা এই টোটাল ডিভাইসটার নামটা দিতে পারি কিরকম? অটোমেটিক টিপ ডিটেক্টর, তাই তো? তো এক কথায় আমি এই ছোটবেলা থেকে একটা বিষয় সম্বন্ধে আমরা খুব ভালো মতো অবগত আছি, জানি না, আমাদেরকে অবশ্য খুব সুন্দর সুন্দর দাদা দাদির গল্প শোনাতো ঠিক এরকম যে কি এই যে আলোতে নাকি ভূত থাকে না, অন্ধকারে ভূত থাকে, আলোতে কখনো ভূত থাকবে না। ঠিক এভাবেই বলতো, ভূতের কাহিনী শোনাতো তো। তো এখন বড় হয়ে যেটা জানলাম সেটা হচ্ছে, যেখানে অ্যালার্ম আছে, যেখানে অটোমেটিক সিস্টেম আছে, সেখানে চোরে থাকে না, সেখানে চুরি হয় না। তো একজন চোরে আপনার বাসা যখন চুরি করতে আসবে, সে অবশ্যই কয়েকদিন ধরে আপনার বাসাটা ইন্সপেকশন করবে, আপনাদেরকে ইন্সপেকশন করবে। তো যখন দেখবে যে কি সেখানে কোনো রকমের একটা অটোমেটিক সিস্টেম ইনস্টল করা আছে, সে কিন্তু আর ভুলেও যাবে না সেখানে। আর সাধারণত আমরা অপকর্ম যাই করি না কেন, আমরা যদি জেনে শুনে কোনো একটা চুরি করতে যাচ্ছি, খেয়াল করে দেখবেন, ট্রাই করে দেখবেন, প্রয়োজন আগামীকালকে একটা ছোটখাটো নিজের বাড়িতে একটা চুরির কাজ নিজে নিজে করে দেখবেন। দেখবেন যে কি ওখানে চুরি করতে গেলে আপনার হার্টবিট কিন্তু বাড়বে। আর এই হার্টবিট যখন বাড়ে, তখন যদি কেউ একজনের একটা টু শব্দও করে, আপনার হার্টবিট কিন্তু অনেক বেড়ে যায়। ওই সময়ে আসলে আমাদের আহ এমন একটা কনসেপ্ট আসে যে আগে নিজের জানটা বাঁচাই, এরকম একটা কনসেপ্ট মাথার মধ্যে চলে আসে। তো আগে নিজের জান বাঁচাই, সেটার রিপ্লাই যেটা আছে সেটা হচ্ছে তাড়াতাড়ি দৌড়ে পালাও। ওকে। তো আহ, যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই, আমরা এটার নামটা দিতে পারি অটোমেটিক টিপ ডিটেক্টর। আচ্ছা, আরেকটা কোন সেন্সর নেওয়া যায়? আচ্ছা, লাইট সেন্সরটা নিয়ে আরেকটা ল্যাম্প নিই। ওকে। লাইট সেন্সরের কাজটা কি? লাইট সেন্সর হচ্ছে দিনের বেলায় সে সিগন্যাল হাই দেয়, রাতের বেলায় জিরো সিগন্যাল দেয়। মানে দিনের বেলায় হাই, রাতের বেলায় লো সিগন্যালটা দেয়। এবং ল্যাম্পে কি কাজটা করে? ল্যাম্পে করে যে কি পরিবেশকে আলোকিত করে, পরিবেশটাকে আলোকিত করার জন্য ইউজ করে। ল্যাম্প যখন হাই থাকে তখন পরিবেশটা আলোকিত হয়, ল্যাম্প যখন লো থাকে তখন পরিবেশ আহ, সাধারণত জ্বলে না বা পরিবেশটা অন্ধকার অন্ধকার হয়ে যায়। তো আমরা যদি এই কনসেপ্টটা দিই যে যখন লাইট সেন্সর হাই তখন ল্যাম্প জ্বলবে, এইরকম যদি একটা কনসেপ্ট দিই, যখন লাইট সেন্সর হাই মানে হচ্ছে দিনের বেলায় যখন লাইট সেন্সর হাই সিগন্যাল দিবে, তখন ল্যাম্পটা জ্বলবে। তো এক্স্যাক্টলি কিরকম জানি হয়ে গেল না যে দিনের বেলায় যেখানে আলো আছে সেখানে আমার বাতি জ্বালানোর দরকার কি? এটা তো অপচয় হয়ে যায়। তো আমরা যদি একটু রিভার্স করে দিই যে লাইট সেন্সর যখন হাই থাকবে তখন ল্যাম্পটাই বন্ধ থাকবে, মানে হচ্ছে দিনের বেলায় ল্যাম্প বন্ধ থাকবে। লাইট সেন্সর যখন হাই তখন ল্যাম্প বন্ধ, এলস ল্যাম্প চালু। এই কনসেপ্টটা যদি আমরা দিই যে ঠিক এরকম, যে ইফ লাইট সেন্সর হাই মানে হচ্ছে দিনের বেলায় লাইট সেন্সর হাই, ল্যাম্প তখন লো থাকবে। লাইট সেন্সর যখন হাই থাকবে তখন ল্যাম্প লো থাকবে, এলস ল্যাম্প হাই মানে হচ্ছে রাতের বেলায় যখন লাইট সেন্সর লো সিগন্যাল দিবে তখন ল্যাম্প জ্বলবে। এরকম কনসেপ্ট যদি দিই, তাহলে এই জিনিসটা আমি কোথায় অ্যাপ্লাই করতে পারি? আমাদের বাড়ির সামনে উঠান আছে, উঠানে একটা লাইট লাগানো আছে, বা আমাদের বাড়ির পাশে যে রাস্তা আছে সেই রাস্তাতে স্ট্রিট ল্যাম্প লাগানো আছে, যেগুলা অন অফ করার জন্য আমাদের যে কোনো একজনকে গিয়ে অন করতে হয়, ভোরবেলায় অফ করে দিতে হয়। এই কাজটা তো চাইলে আমি এটার মাধ্যমে, এই সেন্সরের মাধ্যমে করে ফেলতে পারি। তো এটার নামটা কি দেওয়া যায় তাহলে? এটার নামটা আমরা দিতে পারি অটোমেটিক স্ট্রিট ল্যাম্প, অথবা অটোমেটিক আউটডোর ল্যাম্পও দিতে পারি। তো এরকম এখানে যতগুলা সেন্সর আছে, যতগুলা আউটপুট ডিভাইস আছে, এখান থেকে চাইলে কিন্তু আমরা অনেকগুলা আইডিয়া জেনারেট করতে পারি, অনেকগুলা। ওকে। তো আমরা চাইবো যে এটাই, যে আমি তো আপাতত
খুব একটা বেশি জানি যে সেটা না। এখানে আমি যতটুকু জানি ৩ টা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু আমি যতটুকু পারি তার চাইতে বেশি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব। আমি যেটা আপনাদের কাছ থেকে চাইবো সেটা হচ্ছে আপনারা ১০ টা প্রজেক্টের আইডিয়া, এই যে এখন যে আইডিয়াটা দিলাম, ঠিক এরকম ১০ টা প্রজেক্টের আইডিয়া আগামীকালকে সন্ধ্যা ৭ টার মধ্যেই আমাদেরকে সাবমিট করবেন। আগামীকালকে সন্ধ্যা ৭ টার মধ্যে ফেসবুকের যে গ্রুপের মধ্যে আপনারা আজকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছেন, সেই গ্রুপের লিংকটা আমরা অলরেডি কোথায় দিয়ে দিয়েছি? আমাদের যে চ্যাট গ্রুপ আছে সেখানে দিয়ে দিয়েছি। তো সেখানে আপনারা গিয়ে এই ১০ টা প্রজেক্টের আইডিয়া সাবমিট করবেন। তো স্যাম্পল পোস্ট, আপনাদেরকে একটা স্যাম্পল পোস্ট দিয়ে দিই যে ক্যাপশনের মধ্যে আসলে কি লিখবেন। আপনারা গতকালকে যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছেন সেটা অনেকে আ আ টিএক্সটি ফাইল, অথবা অনেকে ডক ফাইল, অনেকে পিডিএফ, আবার অনেকে ছবি তুলে খাতার মধ্যে লিখে যে যেভাবে পারছেন জমা দিয়েছেন। আমরাও চাই যে কি যে যেখান থেকে যেভাবে পারেন আপনারা সেভাবেই জমা দিন। কোন রকমের সমস্যা নেই। তো আজকের ক্লাসটাও ঠিক একই রকম। আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টটাও জমা দিবেন ঠিক সেম ফরম্যাটে। যে খাতার মধ্যে লিখে হোক বা ডক ফাইলে হোক, যে যেভাবে পারেন স্ক্রিনশট তুলে হোক, হোয়াটএভার, কোনো সমস্যা নেই। তবে লিখার সময় শুধুমাত্র এই যে এত কিছু কাহিনী যে বললাম, একটা প্রজেক্ট আইডিয়া দেওয়ার ক্ষেত্রে এত কিছু কাহিনী যে বললাম, আমরা টেকনিক্যাল মানুষ ভাই, আমরা টেকনিক্যাল মানুষ হচ্ছি। দ্যাটস ওয়াই আমাদেরকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে ইউজ করতে হবে। আমাদের অত ডেসক্রিপশন জানারও দরকার নেই। আমাদের শুধুমাত্র এটুকু জানলে হবে যে আমরা যে আইডিয়াটা দিচ্ছি সেখানে কোন কোন ডিভাইসটা ইউজ করতেছি। যেমন আইডিয়া নাম্বার 1 যে দিছিলাম, সেখানে আমি মোশন সেন্সর আর ল্যাম্প ইউজ করেছিলাম। সেই আইডিয়াটার নাম কি? অটোমেটিক ইনডোর ল্যাম্প। এবং সেটা কোন কনসেপ্টে ফরওয়ার্ড হয় এটা মনে রাখবেন। আজকের ক্লাসের উপর ডিপেন্ড করতেছে আপনাদের পরবর্তী ক্লাসগুলোর অ্যাসাইনমেন্ট, এবং আজকের ক্লাসের আইডিয়ার উপরে ডিপেন্ড করতেছে আমরা ফিউচারে যখন আমরা আমাদের যে ৬ নাম্বার ক্লাস থেকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব, আমরা যদিও আপনাদেরকে বলেছি যে কি ২৪টা অ্যাসাইনমেন্ট করব, সেই ২৪টা অ্যাসাইনমেন্ট কিন্তু চেঞ্জ হয়। সেটা ডিপেন্ড করে আপনাদের আইডিয়ার উপর, আপনারা কি কি আইডিয়া দিচ্ছেন। আপনাদের আইডিয়া যদি দেখি যে কি মেজরিটি যে জিনিসটা ফলো করতেছে, আমরা সেই আইডিয়াগুলোই এক্সিকিউশন করি ক্লাসের মাধ্যমে। তো আপনাদের আইডিয়ার উপরে ডিপেন্ড করতেছে আমরা পরবর্তীতে ক্লাসগুলো আসলে কি কি করব। তো এই আইডিয়াগুলো এমনও হতে পারে যে কি আহ, হয়তোবা আপনাদের মনের মধ্যে এটা আসতে পারে যে আমি যদি এখন ফেসবুকে আপলোড করে দিই, আমার দেখা দেখি তো আরেকজনও জেনে যাচ্ছে। জানো, আমরা তো অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি জানানোর জন্য। নিজে যেটা জানি সেটা যেন আরেকজনকে জানাতে পারি। আমি যেটা জানি সেটা যদি আমার নিজের কাছে রাখতাম, আজকে তো রোবোটিক্স ক্যাম্পে হতো না। আমি যতটুকু জানি সেটা যদি আপনাদেরকে না জানাতাম, আপনারা তো এই প্ল্যাটফর্মে উপস্থিত হতে পারতেন না। আমাদের মনের মধ্যে আসলে এমন ভাবে সিস্টেমটা রাখা দরকার যে আমি যেটুকু জানি সেটা আরেকজনকে জানাবো, এবং তার কাছ থেকে সে যেটা জানে সেটা আমিও জানবো। এভাবে ডুয়াল কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু আমরা ফরওয়ার্ড হতে পারি। তো আপনাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট যেটা নিব সেটা হচ্ছে আপনারা ১০টা প্রজেক্টের আইডিয়া খাতার মধ্যে লিখে বা ডায়েরিতে লিখে বা ডক ফাইলের মধ্যে লিখে, পিডিএফ আকারে হোক বা ডক ফাইল আকারে হোক, আপনারা গত অ্যাসাইনমেন্ট যেভাবে জমা দিয়েছিলেন সেভাবে জমা দিবেন। দ্বিতীয়ত, একটু মনোযোগ সহকারে শুনুন, আপনাদেরকে এখনো পর্যন্ত আইডি নাম্বার প্রোভাইড করা হয়নি। যারা শুধুমাত্র ক্লাস করবে, দেখুন এখানে দুই রকমের স্টুডেন্ট আছে, একটা হচ্ছে সনদপত্র নিবে আর একটা হচ্ছে সনদপত্র নিবে না। এরকম দুই রকমের স্টুডেন্ট আছে। যাদের সনদপত্র দরকার নেই তাদের আইডি নাম্বারের দরকার নেই। আপনারা চাইলে অ্যাসাইনমেন্ট দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু ক্লাসে যদি উপস্থিত থাকতে চান সবার জন্য ওপেন। তো যাদের সনদপত্র লাগবে তাদেরকে অবশ্যই আইডি নাম্বারধারী হতে হবে। এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই আগামীকালকে সন্ধ্যা ৭টার মধ্যে সাবমিট করতে হবে, এবং আইডি নাম্বারটা অবশ্যই আগামীকালকে সন্ধ্যা ৭টার মধ্যে আপনাদেরকে নিয়ে নিতে হবে। অ্যাসাইনমেন্টটা আজকের মধ্যে লিখে রাখুন এবং সাবমিট করবেন আগামীকালকে সন্ধ্যা ৭টায়। আগামীকালকে সন্ধ্যা ৭টায় বা ক্লাসের আগেই আপনারা কি করবেন, এটা সাবমিট করে দিবেন। অ্যাসাইনমেন্টটা সাবমিট করার সময় আপনারা অবশ্যই রোবট স্ক্যাম ২০২৩ অ্যাসাইনমেন্ট নাম্বার ০২ আপনার পুরো নামটা লিখবেন এবং আপনার আইডি নাম্বারটা লিখবেন। আইডি নাম্বারটা তখনই হবে যদি আপনি সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করার জন্য এপ্লাই করেন। আপনারা যদি সার্টিফিকেটের রেজিস্ট্রেশনের যে ফরম্যাটটা আছে সেটা যদি চ্যাটের মধ্যে না পেয়ে থাকেন, অবশ্যই চ্যাটের মধ্যে একটু নক করে বলবেন যে আমি সার্টিফিকেট রেজিস্ট্রেশনের যে ফর্মটা আছে সেটা পাইনি, আমাকে একটু সেই ফর্মটা দিন। দিয়ে দিবে, আপনাকে ইনবক্সের মধ্যে দিয়ে দিবে, হয়তো বা একটু লেট হতে পারে, দিয়ে দিবে। ওকে, এটা একটু স্ক্রিনশট তুলে রাখুন আপনারা। আমি নেক্সটে যাচ্ছি। আমি সুকান্ত শর্মা, শিবলব, চিফ কোঅর্ডিনেটর অফ রোবোমেন্ট। আপনাদের সাথে এই দুটা ক্লাস ছিলাম, হয়তো সামনের ক্লাসে থাকতে পারি বা নাও থাকতে পারি। তবে আপনাদের ক্লাস থেকে আপাতত আমি বিদায় নিব। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের একটা অ্যাটেন্ডেন্স আছে, সেই অ্যাটেন্ডেন্সটাও নিব, এবং একটা নোটিশ আছে, সেই নোটিশটাও আপনাদেরকে জানাই দিব। আহ, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, আমরা ৪ মিনিট সময় নিচ্ছি। এর মধ্যে আপনারা এখানে যেটা অ্যাটেন্ডেন্স আছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি, একটু অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা প্রিপেয়ার করতে হবে।
ওকে। একটু সময় চেয়ে নিচ্ছি। আজকে ক্লাস নাম্বার হচ্ছে ২ এবং আ ক্লাসের নাম হচ্ছে আইডিয়া জেনারেশন এবং এখন যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে লাইভ ক্লাস। তো আমি লিঙ্কটা আপনাদের চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চ্যাটটা বন্ধ করে দিচ্ছি। আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। চ্যাটের মধ্যে অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিয়ে সকলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আবার ক্লাসে আসুন। একটা নোটিশ নিয়ে আলোচনা আছে। সবাই ক্লাসে আসুন। আমি আপাতত রেকর্ডিংটা অফ করতেছি এবং আপনাদের কাছ থেকে মোটামুটি ৩ টা মিনিট সময় নিচ্ছি।